ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের 237টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। এর মধ্যে রাজশাহী 6, চারঘাট বাঘা আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও আলোচিত নেতা আবু সাইদ চাঁদকে। সোমবার 3 নভেম্বর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন। নাম ঘোষণার পরপরই চারঘাট ও বাঘা উপজেলায় আনন্দ উল্লাসে ফেটে পড়েন তৃণমূলের বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা। স্থানীয়রা জানান, নির্যাতিত হলেও সাহসিকতা, সততা ও দলীয় অনুগত ভূমিকার জন্য তিনি এলাকায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। আবু সাইদ চাঁদকে বিএনপির নির্যাতিত নেতা হিসেবে পরিচিতি করা হয়। 2023 সালের 19 মে রাজশাহীর পুঠিয়ায় এক দলীয় সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে গ্রেফতার হন তিনি। কারাগারে 13 মাস থাকার পর তিনি জামিনে মুক্তি পান। এর মাঝে একের পর এক ব্যক্তিগত শোকের ছায়া নেমে আসে তার জীবনে। চলতি বছরের 24 মার্চ তিনি মায়ের মৃত্যুর পর প্যারোলে জানাজায় অংশ নেন। আবার তার স্ত্রী শাহানা বেগম মারা যান। এসব ব্যক্তিগত বিপর্যয়ের মধ্যেও তিনি দলের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত থেকে তৃণমূলের জনপ্রিয়তা ধরে রেখেছেন। রাজশাহী জেলার 6টি আসনে ঘোষিত বিএনপির প্রার্থীরা হলেন রাজশাহী 1 শরীফ উদ্দিন, রাজশাহী 2 মিজানুর রহমান মিনু, রাজশাহী 3 শফিকুল হক মিলন, রাজশাহী 4 ডিএম জিয়াউর রহমান জিয়া, রাজশাহী 5 অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী 6 আবু সাইদ চাঁদ। এই ঘোষণার মাধ্যমে রাজশাহীতে নির্বাচনী মাঠে বিএনপির প্রার্থীদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। তৃণমূলে এখন শুরু হয়েছে প্রচারণার প্রস্তুতি ও কর্মী সমর্থকদের উচ্ছ্বাস। রিপোর্ট করেছেন মোস্তাফিজুর রহমান।